সবার একরকম না, কারো আগে ধরো তারপরে এখন রিকোলা নিয়ে অস্থির ওকে যাই, টাটা। এই যে আমার বড় দাদা অপু, আর ভিতরে আছে আমার বর। আমরা ঢাকার দিকে যাচ্ছি। 9:30 বাজে। পারবো না, দাঁড়াও, আটকায় নি। তারপরে দাঁড়াও, এবার রাখো। তুমি ভিতরে ঢুকে বসো। এত বড় একটা গাড়িতে মাত্র 4 জন মানুষ, আমি, আমার বর, বড় দাদা বাবু আর ড্রাইভার। তাও জায়গা হয় না, মানে ও হচ্ছে পাটা লম্বা করে পুরা সিটটার উপরে রাখে, তাই বলছিল। বাবা কিভাবে জলগুলাই হইতেছে, এর মধ্যে কি ব্লিচিং ট্লিচিং দেওয়া আছে নাকি না শুধু জল? ওয়েলকাম টু সোমায়াকুর ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আমার বরকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, সাথে চলেন, আপনারাও দেখতে পাবেন। ওই যে দেখছো, এই যে এখন ইয়ে কমে গেছে স্পিড, ঘুরে গাছের মধ্যে দিত, ওরমই দিচ্ছে, গাড়ি টাড়িতেও দিচ্ছে, শুধু না গাছে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। অনেক সুন্দর হয়েছে, নিরিবিলি হয়েছে, একটু করোনার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আজকে দেখে খুব ভালো লাগলো যে রাস্তাটাকে পরিষ্কার রাখছে। পার্ক নাকি আনন্দ, আনন্দ স্কুল না, আনন্দ। এই যে আমার ভাইকনা ভাগ্নিদের স্কুল, একদম সরকারি আইনুল আনন্দ বিদ্যালয়, সরকারি স্কুল। এটা আগের থেকে অনেক ভালো ছিল, সরকারি যখন ছিল না তখনও কিন্তু অনেক ভালো ছিল স্কুলটা। কনফারেন্সের পরে আমরা ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এরপরে গিয়ে আবার কনফারেন্সে যোগ দেব। তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, মোহাম্মদপুর শ্যামলী বাবর রোড, এখানে হচ্ছে সেই হাসপাতাল আলমার্কাজুল। আর আমার বড় দাদাবাবু, বড় বোন, তার পরিবার এই এলাকাতে 20 বছর প্রায় থেকেছে। তখন দাদাবাবু ওয়ার্ল্ড ভিশনে চাকরি করত। এই সব জায়গায় দাদাবাবুর চেনা। চলে আসছি হাসপাতালে। মেইন রোড তো আটকানো দিয়ে। হ্যাঁ, ভালো আছেন? এই যে আমাদের সেই চাচা, এই যে অবস্থা এখন। দেখলেন ঢুকতে একটা লাশবাহী গাড়ি কেমনে কাটছে। এর আগে আরো ছিল, মিনিটে একটা করে লাশবাহী গাড়ি থাকতো। এখন কি মৃত্যু আর কমছে না বাড়ছে? অনেক কম, কমছে না। যাক, সকালে মাত্র আগে তো মিনিটে একটা করে আসতো। আসি চাচা, আবার দেখা হবে না। কেমন হয়েছিল এটা? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল পঙ্গু মধ্যে হাজার হাজার করে রয়েছে। ডাক্তার আর ইচ্ছা করে পেটে আর ফুটা করে কোনটা ঝালা কিছু দেখে না, মানে ডাইনে বামে ঘুরে দেয়। কতদিন পর খোলা লাগবে? যাই ততদিন একবারে ঠ্যাঙ্গা ছাড়া না হাঁটতে পারবে। ঠ্যাঙ্গা ছাড়া হাঁটতে তো পারবো না স্যার, ঠ্যাঙ্গা ছাড়া হাঁটে না। আর কতদিন লাগবে মনে করেন একদম স্বাভাবিক হাঁটতে? 7-8 মাস হচ্ছে না? 7-8 মাস, 1.5 বছর, 1.5 বছরের বেশি। রিং করেছেন 1 বছর 4 মাস। আপনি ঠ্যাঙ্গা ছাড়া হাঁটে না। এখন স্যার ওই মাঝে মধ্যে শরীরে বিভিন্ন জায়গায় স্যার ওই অ্যালার্জি, স্যার অ্যালার্জি। এটা কি সমস্যা? পিছে পুরো অ্যালার্জি, গাল ফুলে গেছিল কিন্তু অ্যালার্জি। নানান কারণে হইতে পারে, তবে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি ইয়ে করবেন, ওজনটা কমান, তাহলে অ্যালার্জিটা সবজি খাইব, একটু মাংস টাংস খাইব, হালকা পাতলা আর খাবো না। মাছ একবারে কম, একবারে খাইব, সবজি খাইব, ওজন আপনি তো না করলে ডিম খাইতে পারেন কি একটা। স্যার হাড়ের গ্রোথের জন্য তো ডিমটা প্রত্যেকদিন একটা করে দিতেই হবে। ডিম দুধ খাই স্যার, ডিম দুধ খাই, কিন্তু ভাতটা কমায় খাইতে হবে, ভাতটা নিষেধ। পুরা ভর দিবেন, পুরা এটাই কাজ আপনার, ভর দিতেই হবে। ভর পুরো মেশিন আছে, এখন ওইভাবেই হাঁটতে বিস্ফোরণ একবারে, কারণ কিন্তু রথগুলো আপনার রাত্রেবেলা এরকম টানা রয়েছে, স্যান্ডেল দিয়ে রাত্রেবেলা এটা খুলে, নিচেরটা খুলে স্যান্ডেল দিয়ে টানা রাত্রেবেলা।
রাত্রেবেলা কোনো টানা দেয় না স্যার, আরামে ঘুমায়। টানা দিয়ে রাখেন স্যান্ডেল দিয়া রাত্রেবেলা এইটা রাখলে আমার খুব বেশি। রাত্রেবেলা এইটা খুলে স্যান্ডেল দিয়ে স্যান্ডেলের সাথে টানা দিয়ে পাটা যেন ঝুলে না যায় এইরকম থাকে। পাটা সমান থাকলে হাঁটতে পারে। গ্রোথ কি স্যার এর চেয়ে বেশি হওয়া উচিত ছিল না? না না, এই বয়স এরকমই হবে। আর এখানে আপনার তো ইয়ে নাই, মাংস নাই, এই জন্য দুধ পাচ্ছে। ওগুলো হাড়ের উপর দিয়ে স্যার হাড় আর দিয়ে মাংস থাকলে নতুন নতুন হাড় থাকে স্যার। পা ছাড়া তো ফুলে লাগতেছে, মাংস নাই ফুলাতে পড়ে গিয়ে এই যে নলে নাতে ও নড়াচড়া করলে ফুলো কম হয়, নড়াচড়া করলে ফুলো কম হয়। নড়াচড়া না করলে রক্তটা যাইতে যাইতে উঠতে যায়। আপনার আমার সবসময় রক্ত সব কাটা, তারপরে যদি ব্যায়াম করতে পারতো, এরকম নড়াচড়া করতে পারতো। ও তো ব্যায়াম করছে না, কয়েকদিন ব্যায়াম করছো না বলো? ব্যায়াম তো স্যার ব্যায়ামের তো 2 রকম ব্যায়াম করছে বুঝছেন, একটু এক পায়ে দাঁড়ানো। ওরকম তো করি স্যার। ওই অনেক আত্মীয় আছে সিএনপিতে কাজ করে, কিছু এই ব্যায়ামটা করানো আর ব্যায়ামটা দিয়ে হাঁটে, পাটা সমান করে হাঁটে, ঠেকা ছাড়া হাতটা হাঁটে। স্যার প্রোগ্রেসটা স্যার লিখে দিয়েছে, বেশ ভালো হয়েছে। পুরোবেলা অফিসে জমা দেওয়া লাগতে পারে তো। তারাই বাড়া বলে রিংটা কবে করবে, রিংটা কবে করবে। রিং খোলা তখন যতক্ষণ জোর না যায়, সবার একরকম না, কারো আগে জোর। তারপরে এখন রিং খোলা নিয়ে অস্থির হচ্ছে, পাটা ঠিক সেই আমার তো অস্থির না স্যার। জোড়া মিলে তারা কেন অস্থির হবে? রিং তো তোমার টাকা দিয়ে তুমি করাইছো, তুমি এত টাকা রিং করাইছো, তোমার ভালো না হলে খুলে লাভ আছে? তারপরে রিং করলে আমি ভালো হইছে। না না, রিং করে ভালো হবে, রিং করলে আমার দামটা কি না বলতেছে আবার কবে আসবেন। কি গন্ধ, বাবুরা মাছ ছাড়াই চলে আসছে। ডাক্তার দেখানো হয়ে গেল, এবার আমরা সাভারের পথে রওনা দিচ্ছি। আর সাভারে যাওয়ার পরে আমি নেমে যাব চারচক বাংলাদেশে, আর আমার বর চলে যাবে আমার বড় বোনের বাড়িতে, পাশাপাশি অবশ্য। কিন্তু আমার যেহেতু অ্যাসেম্বলিতে সেশন আছে, তার জন্য আমি ওখানে থাকবো। আর আসুন দেখা যাক আমরা পরবর্তী সেশনটা কিভাবে চালাই। উনি বর্তমানে এসসিএম এর উপদেষ্টা হিসেবে আছেন। সে খুবই ভালো একজন মানুষ, অনেক গুণী একজন মানুষ। তার কাছে আমাদের শেখার অনেক কিছু আছে, যা কিছু শিখেছি তা অনেক, কিন্তু এই পর্যন্ত শিখলে হবে না। তার কাছ থেকে জানা শেখার আরও অনেক কিছু আছে।
আশা করি পরবর্তী প্রোগ্রামে তাকে আমরা আবার পাবো। আর আপনাদের সামনেও তাকে আরও একবার আশা করি শেয়ার করতে পারবো। আপনারা অনেক কিছু জানতে পারবেন তার সম্পর্কে। আজ এ পর্যন্তই, বিদায়ের ঘন্টা বেজে গেল। এর থেকে বড় করলে আপনাদের তো দেখতে ভালো লাগবে না, তাই না? তবে অপেক্ষায় থাকুন, আগামী দিন নিশ্চয়ই 9টা থেকে 10টার মধ্যে ভালো কিছু দেখতে পাবেন। 3 দিনের অ্যাসেম্বলি, অনেক কিছু দেখানোর আছে, শেখার আছে, আপনাদেরও লাগবে। এইসব আমাদের অ্যাকশন সং, নাচ, গান, বিভিন্ন ছোট ছোট অংশ দেখার জন্য অপেক্ষায় থাকবেন কিন্তু। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে, আর আগামীতে যেন আরও ভালো লাগে সেইভাবে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। টাটা, বাই বাই।